বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। যে বিষয়ে কথা বললাম এটা হলো হেদায়েত। বলেন কি হেদায়েতটা কেমন? বলে সবচেয়ে প্রয়োজন মানুষের জীবনে হেদায়েত। একজন মানুষ না খাইয়া মারা যাইতে পারে, কিন্তু হেদায়েতেরও মারা যায় তো দুনিয়ার কষ্টের পরেই তো সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার খাবারের চেয়ে হেদায়েত বেশি দরকার। বুঝেন না এই কথাটা? কারণ হেদায়েত না খাওয়া হইলে মারা যাবেন, মারা গেলে যদি হেদায়েতের উপর থাকেন কোথায় যাবেন? জান্নাতে যাবেন। আর জান্নাতে তো কি বলে যা চাইবেন সব পাওয়া যাবে। এই জন্য আমরা এটার জন্য যে দোয়া আছে সেটা করব, যে পদ্ধতিগুলো আছে সেগুলোকে আমরা অবলম্বন করব। এর মধ্যে একটা হচ্ছে কোরআন কারীম পাঠ করা, এটার অর্থের সাথে থাকা, তাদাব্বুর করা, দোয়া করা, সুহবতে সালেহীন আল্লাহওয়ালাদের সঙ্গে থাকা। হ্যাঁ, আপনি বলেন সমাজে একই বিষয় ধরেন একই সমাজে যখন মসজিদে জিকির হচ্ছে, আবার কিছু লোক কিছু দূরে একটা অন্য মজলিস বসায় দেয়, এরকম আছে কি নাই? এটা কি এখন আছে না আগের যুগ থেকে আছে? সব যুগেই আছে। আপনি এটা নিয়ে বেশি চিন্তিত হইয়েন না যে আহা কেন এত লোক গান বাজনা করতেছে, এটা সেটা আছে না এরকম। এটা সব যুগেই ছিল। আপনি যে দলে আছেন সেই দলে ঢুকে যান নাকি? কোন দলে ঢুকবেন? হেদায়েতের দলে ঢুকবেন, সালেহিনদের দলে ঢুকবেন, আল্লাহওয়ালাদের দলে ঢুকবেন, জিক্রুল্লাহ যারা করে তাদের সাথে থাকবেন। এই কয়েকটা কথাই বললাম। হেদায়েত, হেদায়েতের জন্য দোয়া, হেদায়েতের জন্য কোরআন কারীমের সাথে থাকা, হেদায়েতের জন্য জিক্রুল্লাহর সাথে থাকা, হেদায়েতের জন্য সালেহিনদের সাথে থাকা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর আমাদের অন্তর যেন আক্রান্ত না হয়, যেটা মানুষকে হেদায়েত থেকে বিচ্যুত করে। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমাদের মন যেটা চায়, যখন যেটা চায় সেটা আমরা করে বসবো না। কেন? বলে মন যা চায় তাই যদি কেউ করে তাহলে সে খুব বিভ্রান্তি অতল গহ্বরে চলে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি, আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি অবাধ্য হয় আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, সে কি করবে? জাহান্নামের তার ঠিকানা হবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, আমিন। যখন কোন স্টলে বসেন, চা খান, তাহলে দুনিয়ার সব মানুষের পরীক্ষার খাতা দেখার দায়িত্ব আপনার আর আমার নাকি? এরকম নেই। কোন জায়গায় কি করছে এটা তার পরীক্ষার খাতা, আমি আমার পরীক্ষার খাতার দিকে মনোযোগ দিব। পরীক্ষার হলে বসিয়া কেউ যদি আরেকজনের খাতার দিকে বেশি বেশি উকি দেয়, তার লেখার সময় চলে যাবে, রেজাল্ট তার পক্ষে থাকবে না, এই পক্ষে চলে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব অন্যের খাতার দিকে না তাকাইয়া নিজের খাতার দিকে তাকাবো। আমি কি অর্জন করতে পারছি, আমি কি আমল করতে পারছি, সেই দিকে আমরা দৃষ্টি দিব। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন।